পিঁপড়াপুরের বিজ্ঞানী টিকটিক ও ঘাসফড়িংদের রুদ্ধশ্বাস যুদ্ধ। গহীন জঙ্গলের এক কোণে ছিল এক অপরূপ রাজ্য, নাম পিঁপড়াপুর। ছোট ছোট পিঁপড়াদের এই রাজ্য ছিল পরিপাটি, সুন্দর আর পরিশ্রমে ভরপুর। দিনের আলো ফুটতেই তারা বেরিয়ে পড়ত খাদ্য জোগাড়ে, দলবদ্ধভাবে রুটির মতো মাটি দিয়ে সুড়ঙ্গ বানাত আর মিলেমিশে বাস করত। এই পিঁপড়াপুরের সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল এক বিশেষ পিঁপড়া, তার নাম টিকটিক। টিকটিক ছিল একজন অদ্ভুত বিজ্ঞানী। সে গাছের পাতা, গুঁড়ির ছাল, ফড়িংয়ের ডানা এমনকি বৃষ্টির ফোঁটাও ব্যবহার করে বানিয়ে ফেলত অবাক করা যন্ত্র। কেউ বলত সে পাগল, কেউ বলত সে ভবিষ্যৎ দ্রষ্টা। তার বানানো সবজান্তা যন্ত্র, সূর্যচালিত রুটির ভাঁটি আর অন্ধকারে আলো ফোটানো জোনাকি জিনিস ছিল সত্যিই অসাধারণ। টিকটিকের সবচেয়ে কাছের বন্ধু ছিল এক বেগুনি রঙের ছোট্ট পিঁপড়া, চুমকি। সে ছিল খুব দয়ালু, সাহসী ও টিকটিকের আবিষ্কারে সব সময় উৎসাহ যোগাত। এভাবেই দিন যাচ্ছিল, কিন্তু একদিন আকাশ কালো করে এক বিপদ এসে হাজির হল, ঘাসফড়িং বাহিনী। তারা বিশাল, ভয়ানকার অলস। এদের নেতা ছিল ঝনঝন, এক রুক্ষ, শক্তপোক্ত ঘাসফড়িং যার চোখে ছিল লাল লাল শিখা। ঝনঝন ঘোষণা দিল, পিঁপড়ারা, আমরা এখন থেকে তোমাদের রাজ্যের মালিক। প্রতি পূর্ণিমায় আমাদের জন্য রুটি ও ফল এনে দেবে, নইলে তোমাদের রাজ্য ধ্বংস করে দেব। সব পিঁপড়া স্তব্ধ। কেউ সাহস পেল না কিছু বলার। কিন্তু টিকটিক চুপ থাকল না। সে বলল, আমরা যারা ঘামে খাই, তারা কখনো কারো গোলাম হতে পারে না। আমরা কিছু একটা করতেই পারি। চুমকি বলল, কিন্তু তারা তো বিশাল, আর আমরা তো ছোট। টিকটিক মুচকি হেসে বলল, তবুও আমরা চালাক। চল আমার নতুন আবিষ্কার কাজে লাগাই। পরবর্তী কয়েকদিন রাতদিন কাজ চলল। টিকটিক বানাল এক আশ্চর্য যন্ত্র, ভূকম্প যন্ত্র, যা জোরে শব্দ করে মাটি কাঁপাতে পারে, আর আরেকটা যন্ত্র ছিল আলোর চোখ, যা একবার চালু হলে ঘাসফড়িংদের চোখে ঝলসে যায়। তারা গড়ে তুলল এক ফাঁদ, পাতার নিচে সুড়ঙ্গ, তার নিচে মসৃণ কাদা, চারপাশে লুকানো আলো আর শব্দের ফাঁদ। চুমকি ও তার বন্ধুরা গোপনে ঝনঝনদের খবর পাঠালো যে খাদ্যের বিশাল ভাণ্ডার পিঁপড়ারা প্রস্তুত রেখেছে। ঘাসফড়িংরা সেই রাতে আসল, মুখে বিজয়ের হাসি। তারা ফাঁদের কাছে এল, আর তখনই কচাং, গর্জন, আলো, শব্দ, মাটি কাঁপছে। ঘাসফড়িংরা দিকবিদিক ছুটে পালাচ্ছে। ঝনঝন পড়ে গেল কাদার গর্তে। টিকটিক তার সামনে দাঁড়িয়ে বলল, আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা এক। আমরা দুর্বল নই, কারণ আমরা পরিশ্রমী। ঘাসফড়িংরা পালিয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। সেদিন থেকে পিঁপড়াপুরে উৎসব শুরু হল। তারা বানাল নতুন ঘর, নাচল চুমকি নৃত্যে, আর সবচেয়ে বড় উৎসবটা হল বুদ্ধির বিজয় দিবস, যেখানে টিকটিক আর চুমকির কাহিনী ছোট পিঁপড়াদের শেখানো হয় বারবার।